হাতে আর মাত্র 2টো দিন, প্রহর গুনছে গোটা দেশবাসী। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন। অবশেষে 500 বছরের অপেক্ষার অবসান। ওই দিন গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন শ্রী রামচন্দ্রের বাল্যরূপ রামলালা। তবে সাধারণ জনতার প্রবেশ নিষিদ্ধ থাকবে ওই দিন। কেবলমাত্র মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন নিমন্ত্রিত অতিথিরা। 4000 সাধুসন্ত এবং 6000 সনাতনীদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই দিন। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনীতিবিদ, ক্রিকেটার সহ নানা সম্মানীয় ব্যক্তি। ইতিমধ্যেই রামলালার জন্য দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছে নানান উপহার। উপহারের তালিকায় উল্লেখযোগ্য 108 ফুটের একটি ধূপকাঠি, 2100 কেজি ওজনের একটি অষ্টধাতুর ঘণ্টা এবং 2.5 কেজি ওজনের সোনার তীর ধনুক। গুজরাট থেকে একটি 108 ফুটের ধূপকাঠি উপহার হিসেবে পাঠানো হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। 108 ফুট লম্বা ও 3.5 ফুট চওড়া এই ধূপকাঠিটির ওজন প্রায় 3610 কেজি। এই ধূপ তৈরিতে ব্যবহৃত হয়েছে 390 কেজি গোবর, 91 কেজি ঘি, 280 কেজি দেবদারু গাছের কাঠ, 376 কেজি গুগল, 280 কেজি তেল, 280 কেজি জাগ এবং 425 কেজি আহুতির মশলা। চমক থাকছে মন্দিরের তালা চাবিতেও। আলিগড়ের এক তালা প্রস্তুতকারক সত্যপ্রকাশ শর্মা এই মন্দিরে উপহার হিসেবে পাঠিয়েছেন 10 ফুট লম্বা ও 4 ফুট চওড়া একটি তালা। তালাটির ওজন প্রায় 400 কেজি। উত্তরপ্রদেশের এটাহ জেলা থেকে অযোধ্যার রাম মন্দিরে পাঠানো হয়েছে শ্রীরামের নাম খোদাই করা এক বিশালাকার ঘণ্টা, যেটি তৈরি অষ্টধাতু দিয়ে এবং ওজন প্রায় 620 কেজি। লখনৌয়ের এক সবজি বিক্রেতা অনিল কুমার একটি বিশেষ ঘড়ি উপহার দিয়েছেন রামলালার মন্দিরে, যে ঘড়িটিতে 8টি দেশের সময় একসঙ্গে দেখা যাবে। 7000 কেজি রাম হালুয়া পাঠানো হবে মহারাষ্ট্রের নাগপুর থেকে। এছাড়া শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা থেকে একটি 200 কেজি ওজনের লাড্ডু পাঠানো হবে, যা যজ্ঞে আহুতি দেওয়া হবে। গুজরাটের সুরাট থেকে পাঠানো হচ্ছে মা সীতার জন্য এক বিশেষ শাড়ি, যার মধ্যে শ্রীরামের নাম লেখা রয়েছে। মাতা সীতার জন্মস্থান নেপালের জনকপুর থেকে পাঠানো হয়েছে হীরা, পান্না, সোনা, রূপাসহ নানা অলংকার, বস্ত্র এবং শুকনো খাবার। রামলালার অভিষেকের জন্য পবিত্র গঙ্গা জলও পাঠানো হয়েছে এই জনকপুর থেকে। এছাড়া উপহার হিসেবে পাঠানো হয়েছে সোনার তীর ধনুক, যা বাল্মীকি রামায়ণে বর্ণনা অনুযায়ী তৈরি করা হয়েছে। জয় শ্রী রামচন্দ্রের জয়। আলোর বন্যায় ভেসে যাক অযোধ্যা নগরী। বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খ, ঘণ্টাধ্বনিতে ভরে উঠুক রাম মন্দির প্রাঙ্গণ। বেজে উঠুক সীতাপতি শ্রী রামচন্দ্রের পদধ্বনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।